এ টু জেড বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যুবশ্রী প্রকল্পে জেলায় জেলায় থেকে বিপুল কর্মী নিয়োগ। ওয়েস্ট বেঙ্গল যুবশ্রী জব রিক্রুটমেন্ট। পশ্চিমবঙ্গ সরকার দেশের অন্যান্য সরকারের তুলনায় নতুন নতুন নানা রকমের প্রকল্পের সূচনা করেই চলেছেন। শুধু তাই নয়, এই প্রকল্পগুলি পরিচালনার জন্য প্রতিনিয়ত কর্মী নিয়োগ করেই চলেছেন। এবার রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্পেও ফের জেলায় জেলায় থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং চাকরি খুঁজে থাকেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন এরপরে কি উল্লেখ করা হয়েছে জেনে নেওয়া যাক। রাজ্যের বেকার যুবকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এবার রাজ্যের যুবশ্রী প্রকল্পের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্যের 23 জেলা থেকে বেকার যুবক যুবতীদের এক্ষেত্রে কাজের সুযোগ দেওয়া হবে। অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য হতে হবে। আসুন তাহলে আজকে যুবশ্রী প্রকল্পের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে কিভাবে আবেদন করা যায় বা তা নিয়োগ করা হবে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তো পদের নাম, রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প পরিচালনা দপ্তরের DCS পদে নিয়োগ করা হবে। পদের সংখ্যা, এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য জুড়ে 250 শূন্য পদে নিয়োগ করা হবে। তো কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা থাকতে হবে? আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা। যে সকল চাকরি প্রার্থী রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প পরিচালনা দপ্তরে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায়, তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও চাকরি প্রার্থীরা এডুকেট পাস হয়ে থাকতে হবে, তাকে এক্ষেত্রে অগ্রাধিক দেওয়া হবে। তবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন জানাতে পারবেন। বয়স সীমা, যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন জানাতে চায়, তাদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর এবং বয়স সর্বাধিক থাকতে হবে 32 বছর বা তার নিচে। মাসিক বেতন, যে সকল চাকরি প্রার্থীরা যোগ্য হবেন এবং সংশ্লিষ্ট পদে নিযুক্ত হবেন, তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 14,000 থেকে 18,000 টাকা পর্যন্ত। আবেদনের প্রক্রিয়া, যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প পরিচালনা দপ্তরের অধীনে চাকরি করতে চায়, তাদের এক্ষেত্রে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। কোনো অফলাইন আবেদন পত্র জমা নেওয়া হবে না। এক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। ওই দিন বায়োডাটা সহ সমস্ত জরুরি ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে উপস্থিত হতে হবে। অবশ্যই বায়োডাটাটি নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। বায়োডাটায় পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে এবং নিজের সহ করতে ভালো। ইন্টারভিউ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। এক্ষেত্রে বেশ কিছু জরুরি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে, যা ইন্টারভিউর দিন আপনাকে নিয়ে উপস্থিত হতে হবে। 1 নম্বর, আবেদনকারীর বয়সের প্রমাণপত্র কিংবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড। 2 নম্বর, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস অর্থাৎ মার্কশিট ও সার্টিফিকেট। 3 নম্বর, প্রার্থীর পরিচয়পত্র হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড থাকতে হবে। 4 নম্বর, প্রার্থী অবশ্যই সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে। 5 নম্বর, প্রার্থী যদি কোনো রকম রিজার্ভ গোষ্ঠী থেকে আবেদন করে থাকেন,
তাহলে তার সার্টিফিকেট লাগবে। 6 নম্বর, এছাড়াও পদ সম্পর্কীয় অন্যান্য জরুরি ডকুমেন্টস সাথে রাখতে হবে। ইন্টারভিউ এর দিন সমস্ত জরুরি ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে। নিয়োগ প্রক্রিয়া, যে সকল চাকরি প্রার্থীরা যোগ্য হবেন তাদের এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, অর্থাৎ বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইন্টারভিউয়ের স্থান P5 ইনস্টিটিউট ফোন, কলকাতা 700107, ল্যান্ডমার্ক অফ সাইট ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। আবেদন করার শেষ তারিখ এক্ষেত্রে 4 মার্চ 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যে কর্মীদের নিয়োগ করা হবে। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।